হিমালয়ের বুকের ভেতরে লুকিয়ে থাকা লাদাখের এক নির্জন তুষার ঢাকা অঞ্চল কঙ্কালা পাস। চারপাশে বরফে মোড়া পাহাড়, হিমেল বাতাস আর জনমানব শূন্য পরিবেশ। কিন্তু এই নীরবতার আড়ালেই বহু বছর ধরে ঘুরে বেড়াচ্ছে একের পর এক রহস্য। এলিয়েন, ইউএফও, অদ্ভুত প্রাণী, এমনকি অশরীরী আত্মার গল্প। কেউ বিশ্বাস করেন এখানে সত্যি কিছু অস্বাভাবিক ঘটছে, আবার কেউ মনে করেন এগুলো নিছক কল্পনা বা ভুল ব্যাখ্যা। তবু ঘটনাগুলোর ধারাবাহিকতা এতটাই বিস্ময়কর যে একেবারে উড়িয়ে দেওয়াও সহজ নয়। 2004 সালের একটি ঘটনা এই রহস্যকে নতুন করে আলোচনায় আনে। সে সময় ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরোর প্রায় 14 সদস্যের একটি দল হিমালয়ের পাদদেশে গবেষণার কাজে নিয়োজিত ছিল। বরফে ঢাকা পাহাড়ের মধ্যে দাঁড়িয়ে যখন তারা নিজেদের কাজে ব্যস্ত, ঠিক তখনই কয়েকজন গবেষকের চোখে পড়ে পাহাড়ের ঢালে এক অদ্ভুত প্রাণী। প্রথমে মনে হয়েছিল হয়তো কোনো বন্য প্রাণী, কিন্তু কিছুক্ষণের মধ্যেই বোঝা যায় বিষয়টি স্বাভাবিক নয়। প্রাণীটির উচ্চতা প্রায় 4 ফুট, শরীরের গঠন অনেকটা মানুষের মতো হলেও পুরোপুরি নয়, হাঁটার ভঙ্গিও মানুষের মতো, কিন্তু তার চলাফেরাই ছিল অস্বাভাবিক দ্রুততা এবং এক ধরনের অদ্ভুত ছন্দ। কয়েক সেকেন্ডের জন্য সেই দৃশ্য ক্যামেরায় ধারণ করা সম্ভব হলেও হঠাৎ করেই প্রাণীটি পাহাড়ের আড়ালে মিলিয়ে যায়। এরপর আর কোনো চিহ্ন পাওয়া যায়নি। এই ঘটনার পর স্থানীয়দের সঙ্গে কথা বললে আরও চমকপ্রদ তথ্য উঠে আসে। অনেকেই দাবি করেন এই অঞ্চলে যা দেখা যায় তা কোনো দেশের কাজ নয়, এগুলো নাকি ওদের অর্থাৎ ভিন গ্রহের প্রাণীদের কাজ। বিষয়টি আরো গুরুত্ব পায় কারণ ঘটনাটি প্রকাশ্যে তুলে ধরেছিলেন একজন সম্মানিত বিজ্ঞানী। ফলে গুজবের বাইরে গিয়ে ঘটনাটি বাস্তব আলোচনায় আসে। কঙ্কালা পাস অবস্থিত বিতর্কিত আকসাই চেইন অঞ্চলে, যা দীর্ঘদিন ধরে ভারত ও চীনের মধ্যে উত্তেজনার কেন্দ্র। এই অঞ্চল দিয়ে অতিক্রম করেছে লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল বা এলসি, ফলে এটি সামরিকভাবে অত্যন্ত সংবেদনশীল। অনেকের মতে এই জায়গাটি কার্যত নো ম্যানস ল্যান্ড, যেখানে ভারত বা চীনের সেনাবাহিনী নিয়মিতভাবে প্রবেশও করে না। তবে স্থানীয়দের বিশ্বাস এই জায়গাটি এলিয়েনদের আস্তানা, ইউএফওর ল্যান্ডিং জোন, এমনকি ইয়েতিদের প্রাচীন ঘাঁটি। এই রহস্য আরও ঘনীভূত হয় 1912 সালে। সেই বছর লাদাখের প্যাংগং লেক এলাকায় দায়িত্বে থাকা ইন্দো তিব্বত বর্ডার পুলিশ আকাশে অজ্ঞাত উজ্জ্বল বস্তু দেখতে পায়। প্রথমে ধারণা করা হয় এগুলো হয়তো চীনের কোনো নজরদারি ড্রোন, কিন্তু অগাস্ট ও সেপ্টেম্বর মাসে প্রায় শতাধিকবার এমন বস্তু দেখার রিপোর্ট জমা পড়ে। প্রত্যক্ষদর্শীরা জানান বস্তুগুলো কখনো স্থির থাকে, আবার হঠাৎ দ্রুত গতিতে ছুটে যায়, কখনো রিবনের মতো আলোকিত আকারে আকাশে ভাসতে দেখা যায়। সবচেয়ে অদ্ভুত বিষয় ছিল সেগুলো খালি চোখে দেখা গেলেও সেনাবাহিনীর স্পেকট্রাম অ্যানালাইজারের কোনো রেডিও সিগন্যাল ধরা পড়েনি। অর্থাৎ যদি এগুলো কোনো প্রযুক্তিগত উড়ন্ত বস্তু হয় তাহলে তা কোনো প্রচলিত ইলেকট্রনিক সিগন্যাল ছাড়াই কাজ করছিল। এই ঘটনাগুলো এতটাই গুরুত্ব পায় যে তা সরাসরি দিল্লির উচ্চ পর্যায়ে রিপোর্ট করা হয়। সরকারি ব্যাখ্যায় বলা হয় এগুলো হয়তো চীনা আকাশ লণ্ঠন বা শুক্র গ্রহের আলোর প্রতিফলন, কিন্তু অনেক সেনা কর্মকর্তা এই ব্যাখ্যায় সন্তুষ্ট হননি। তাদের মতে বস্তুগুলোর গতিপথ এবং আচরণ কোনোভাবেই সাধারণ লণ্ঠন বা গ্রহের আলো দিয়ে ব্যাখ্যা করা যায় না। এই প্রেক্ষাপটে কঙ্কালা পাসকে অনেকেই তুলনা করতে শুরু করেন যুক্তরাষ্ট্রের গোপন সামরিক ঘাঁটি এরিয়া 51 এর সঙ্গে। এরিয়া 51 নিয়ে যেমন দীর্ঘদিন ধরে এলিয়েন গবেষণার গুজব রয়েছে, তেমনি কঙ্কালা পাসকেও বলা হয়ে থাকে ভারতের এরিয়া 51। যদিও 2013 সালে সিআইএ এরিয়া 51 এর অস্তিত্ব স্বীকার করলেও সেখানে এলিয়েন গবেষণার কোনো প্রমাণ দেয়নি।
কঙ্কালা পাসকে ঘিরে আরেকটি রহস্য হলো এখানকার ইলেকট্রনিক অস্বাভাবিকতা। অনেক সময় মোবাইল ফোন, জিপিএস বা রেডিও সেট হঠাৎ করে কাজ করা বন্ধ করে দেয়। বিমান চালকদের কাছেও এই অঞ্চলটি কঠিন বলে পরিচিত, কারণ এখানে উড়োজাহাজ অস্বাভাবিক আচরণ করতে পারে। বিজ্ঞানীরা মনে করেন এর পেছনে থাকতে পারে অস্বাভাবিক ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড, যা তৈরি হয়েছে এই অঞ্চলের জটিল ভূতাত্ত্বিক গঠনের কারণে। ভারতীয় ও ইউরেশিয়ান টেকনিক প্লেটের সংঘর্ষে এখানে ভূস্তরের গঠন অত্যন্ত অস্বাভাবিক, যা চৌম্বকীয় প্রভাব সৃষ্টি করতে পারে। তবে রহস্য এখানেই শেষ নয়। স্থানীয়দের মধ্যে প্রচলিত আছে এই অঞ্চলে নাকি নিহত সেনাদের আত্মা ঘুরে বেড়ায়। 1950 ও 60-এর দশকে ভারত চীন সংঘর্ষে বহু সেনা প্রাণ হারান। অনেকের বিশ্বাস সেই আত্মারাই আজও সীমান্ত পাহারা দেয়। যদিও এই দাবি বৈজ্ঞানিকভাবে প্রমাণিত নয়, তবুও লোককথায় এটি গভীরভাবে প্রতিষ্ঠিত। গুগল ম্যাপ ও স্যাটেলাইট ইমেজ নিয়েও বিতর্ক রয়েছে। কিছু ব্যবহারকারী দাবি করেছেন কঙ্কালা পাসের আশেপাশে একটি বিশাল ব্ল্যাকআউট জোন দেখা যায়, যেখানে স্পষ্ট কোনো তথ্য পাওয়া যায় না। অনেকের ধারণা এটি ইচ্ছাকৃতভাবে আড়াল করা হয়েছে। আবার কেউ কেউ বলেন সংবেদনশীল সামরিক এলাকার ক্ষেত্রে এমন সীমাবদ্ধতা স্বাভাবিক। চীনের দিক থেকেও একই ধরনের দাবি উঠে এসেছে। বিভিন্ন সময় চীনা সূত্রেও এই অঞ্চলে অস্বাভাবিক উড়ন্ত বস্তু দেখার কথা বলা হয়েছে। এমনকি কিছু প্রতিবেদনে ইঙ্গিত দেওয়া হয়েছে এই ঘটনার পেছনে ভূগর্ভস্থ কোনো কাঠামো বা ঘাঁটি থাকতে পারে, তবে এর কোনো নিশ্চিত প্রমাণ প্রকাশ করা হয়নি। সব মিলিয়ে কঙ্কালা পাস এক অদ্ভুত রহস্যের কেন্দ্র। এখানে বাস্তব ঘটনা, বৈজ্ঞানিক ব্যাখ্যা, সামরিক গোপনীয়তা এবং লোককথা সবকিছু একসঙ্গে মিশে গেছে। এটি কি সত্যিই ভিন গ্রহের প্রাণীদের ঘাঁটি, নাকি কোনো দেশের গোপন প্রযুক্তিগত গবেষণার কেন্দ্র, নাকি কেবল মানুষের কল্পনা ও ভুল ব্যাখ্যার ফল? এই প্রশ্নের উত্তর আজও অজানা রয়ে গেছে। তবে এটুকু নিশ্চিত, এই রহস্যই কঙ্কালা পাসকে বিশ্বের অন্যতম আলোচিত অজানা অঞ্চলে পরিণত করেছে। ডেস্ক রিপোর্ট, ঢাকা এক্সপ্রেস।